কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর তৎপর জলপাইগুড়ি প্রশাসন। হোটেল রেস্তোরাঁয় বিশেষ অভিযান। কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে 14 জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। মুখে কিছু না বললেও সোমবার সকাল থেকেই শহরের হোটেল ও রেস্তোরাঁগুলিতে শুরু হয়েছে বিশেষ অভিযান। জেলা প্রশাসনের নির্দেশে দমকল, আবগারি, ফুড সেফটি ও পৌরসভার আধিকারিকদের একটি গঠিত বিশেষ দল এদিন শহরের বিভিন্ন হোটেলে ও রেস্তোরাঁয় হানা দেয়। খতিয়ে দেখা হয় অগ্নি নির্বাপক ব্যবস্থা, বৈধ কাগজপত্র এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে চলা হচ্ছে কিনা। জলপাইগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিক জীবন পান্ডে জানান, কয়েকটি জায়গায় ত্রুটি ধরা পড়েছে। আমরা হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে বলেছি, চাইলে আমাদের কাছে লিখিত আবেদন করলে আমরা মক ড্রিল করিয়ে দেব। এতে কর্মীরা কিভাবে আগুন লাগলে প্রতিক্রিয়া জানাবে তা জানতে পারবে। অপরদিকে জেলা শাসকের দপ্তরের এক পদস্থ কর্তা জানান, আমাদের কিছু বিষয় নজরে এসেছে, আমরা রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো। সেখান থেকে নির্দেশ এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এসপি স্যার যৌথভাবে উদ্যোগ নিয়েছেন যে আমাদের বিভিন্ন যে দফতরগুলো রয়েছে তার মধ্যে এক্সাইজ রয়েছে, আমাদের ফুড সেফটি অফিসার্স রয়েছেন, তারপর আমাদের সরাই লাইসেন্স এনাদের আছে কিনা যারা এখানে লজিংয়ের ব্যবস্থা রেখেছেন সেইটা, এবং আমাদের ফায়ার অফিসার্সরাও রয়েছেন, ফায়ার ফাইটার্সরাও রয়েছেন। তো সব মিলিয়ে আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে, যেখানে আপনার রেস্তোরাঁ রয়েছে সেখানে ফুড সেফটি, এবং যেখানে যেখানে লজিংয়ের ব্যবস্থা আছে সেক্ষেত্রে সরাই লাইসেন্স আছে কিনা, বা ফায়ার সেফটির যে অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, বা যারা বার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এক্সাইজের পারমিশন আছে কিনা, এই সমস্তগুলো একবার দেখে নেওয়ার জন্য সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে, এবং আমাদের মিউনিসিপ্যালিটির অফিসিয়ালরাও আছেন, তাদেরকে নিয়ে একটা জয়েন্ট এক্সারসাইজ করা হচ্ছে। কিছু কিছু আছে সেগুলো আমরা ওনাদেরকে জানিয়ে দেবো, নোটিশ করে নেব। আপাততভাবে মৌখিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতার ঘটনার পরে কি না, এটা আমি বলতে পারবো না, ডিএম ম্যাডামের নির্দেশেই এটা এসপি স্যার যৌথভাবে। ফায়ার সেফটিটা কেমন? দেখুন, রেস্তোরাঁ ছোট বড় অনেক রকমেরই তো রয়েছে, সেখানে কতগুলো জায়গায় ঠিকঠাকই আছে ফায়ার সেফটি। এবার যেটা বলা হচ্ছে যে মক ড্রিল করতে বলা হচ্ছে, এবং ওনাদের স্টাফেরা সেটা জানেন কিনা সেটা স্টাফেদের দিয়ে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে। কারণ একবারে প্রথম মুহূর্তে যেটা হবে যে স্টাফেরাই ব্যাপারটা ডিল করবেন, তারপরে তো অন্যান্য যারা এক্সপার্ট আছে তারা এসে পৌঁছবেন। তো সুতরাং সেটা দেখে নেওয়ার জন্যই মোটামুটি স্যাটিসফাইড। যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো রেগুলারই বলা হয় ওনাদের দপ্তর থেকে, যৌথভাবে আমাদের এখানে আজকে সেটাই বলে দেওয়া হচ্ছে, নক করে দেওয়া। না, সেটা অথরিটির উপর ডিপেন্ড করছে। আজ অনেকগুলো এস্টাবলিশমেন্ট আছে, অনেকটা করে সময় লাগছে এক একটা জায়গাতে আপনার করার জন্যে, দেখার জন্যে। তো আজকে যতটা সময় আমাদের কভার করতে পারবো, অন্তত অলরেডি আমরা 5-6টা কভার করে নিয়েছি। আরও দেখা যাচ্ছে সময়ের মধ্যে যতটুকু হয়, এটা কন্টিনিউয়াস ড্রাইভ। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে উপরে রুফটপের ক্ষেত্রে রেস্টুরেন্ট বা এগুলো করা হচ্ছে বা স্টাফরা থাকছে, এই জায়গাটা কি দেখা হচ্ছে সেখানে? না, যতগুলো দেখলাম আমরা, যতগুলো লজিং আমরা ঘুরে দেখলাম, তাতে কিন্তু রুফটপে সেরকম কিছু নজরে আসলো না। ঠিক আছে, যে ওপেন রেস্তোরাঁ বা কিছু সেরকম নজরে আসেনি। নজরে আসলে নিশ্চয়ই সেটা অথরিটিকে জানানো হবে, তারা যা বলবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। চালু রাখুন। আর বেশ কয়েকটা হোটেলের দেখলাম অসুবিধা আছে, তাদেরকে বলছি আপনাদের ইমিডিয়েট এগুলো কাজ করতে হবে। হোটেলের কর্মীরা কি সবাই ফায়ার সেফটি বিষয়ে অ্যাওয়ার্ড আছে? বেশ কিছু জায়গায় আছে, আর বেশ কিছু জায়গাতে আবার সংখ্যা খুব কম। তাদের প্রশিক্ষণ? হ্যাঁ, তাদের অবশ্যই আমরা বলছি আমাদেরকে চিঠি করুন, আমরা এসে অ্যাওয়ারনেস করে দেবো, মক ড্রিল করে দেবো। যত ব্যস্ততার মধ্যেও আমরা করি।